রাজ্যে কুয়াশার দাপট আর দক্ষিণবঙ্গের 7 জেলায় কুয়াশার দাপট। সকালে কলকাতাতেও ঘন কুয়াশা, উত্তরবঙ্গের 6 জেলায় কুয়াশার দাপট। ঘন কুয়াশায় ব্যাহত যান চলাচল। আর এই যে ঘন কুয়াশার দাপট রাজ্যের বিভিন্ন জেলায়, সে কারণে আমরা কাটোয়ার ছবি দেখাবো আপনাদের, যেখানে ব্যাহত ফেরি পরিষেবা। ভাগীরথীতে ঘন কুয়াশা, দৃশ্যমানতা কম, কিছুই দেখা যাচ্ছে না। ফলত কাটোয়া থেকে বল্লভপাড়া এই যে ফেরিঘাট তা বন্ধ। ব্যাহত পূর্ব বর্ধমান, অন্যদিকে নদিয়া যোগাযোগ নদীপথে একেবারেই বন্ধ এই মুহূর্তে। ফেরি সার্ভিস বন্ধ থাকায় সমস্যায় যাত্রীরাও। কালীগঞ্জের ছবি আপনারা দেখছেন, একদিকে নদিয়ার ছবি দেখাচ্ছি, অন্যদিকে কাটোয়ার ছবি আপনাদের দেখাচ্ছি। সকাল থেকে বন্ধ কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট। ঘন কুয়াশার দাপটে বন্ধ ফেরি সার্ভিস। কথা বলবো আমাদের প্রতিনিধি রণদেব রয়েছেন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর রুদ্র থেকে জানবো নদিয়ার ছবিটা, কালীগঞ্জের কি অবস্থা। অন্যদিকে রণদেব থাকবেন আমাদের সঙ্গে, জানাবেন কাটোয়ার ছবিটা। আমি শুরুতে একবার কাটোয়ার ছবিটা দেখি, কারণ সেখানে ফেরি সার্ভিস বন্ধ। কাটোয়া থেকে বল্লভপাড়া এই যে ফেরি সার্ভিস তা বন্ধ ঘন কুয়াশার দাপটে। বেলা বাড়ছে, কুয়াশা সরছে, ফেরি সার্ভিস কি সচল হলো রণদেব? হ্যাঁ দেখো, এই প্রায় 40 মিনিট আগে প্রথম ফেরি সার্ভিস শুরু হয়েছে আজকে, এবং এই রবিবারের সকাল থেকেই কিন্তু ফেরি সার্ভিস বন্ধ আছে। সেটা একমাত্র কারণ ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় ভাগীরথী নদীর উপরে কিছুই দেখা যাচ্ছিল না। এবং প্রথম যে নৌকা ভোর 5টার সময় বেরিয়েছিল সে দিশাহীনভাবে এদিক ওদিক ঘুরে অন্য জায়গায় চলে গেছে, নদীয়ারই অন্য প্রান্তে পৌঁছে গেছে। যার পর থেকে ফেরি কর্তৃপক্ষ ফেরি সার্ভিস বন্ধ করে দেয়। এতে যাত্রী বিড়ম্বনা বাড়ে, যাত্রীরা সমস্যায় পড়ে। এবং প্রায় 4 ঘন্টা বন্ধ থাকার পর 9টা 40 নাগাদ প্রথম ফেরি সার্ভিস চালু হয়েছে, এবং যাত্রীরাও হাঁপ ছেড়ে বেঁচেছে। এখনো পর্যন্ত যাত্রীরা এখনো স্বাভাবিক হতে পারেনি। যান চলাচল স্বাভাবিক, ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীরা কিছুটা আশ্বস্ত হয়েছে। রুমেলা, বেশ, কাটোয়ার ছবি আপনাদেরকে দেখালাম, যেখানে ব্যাহত ছিল ফেরি সার্ভিস, কিন্তু কিছুক্ষণ আগে, মিনিট 40 আগে প্রথম ফেরি চলাচল শুরু হয়েছে। আসুন এবার একটু কালীগঞ্জের ছবি, যেখানে নদিয়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, আরো বিস্তারিত আমরা দেখি। আমাদের প্রতিনিধি সমীর রুদ্র রয়েছেন সঙ্গে। সমীর, দেখো রুমেলা, গতকাল রাত থেকে কিন্তু নদীয়ার বিভিন্ন এলাকা কুয়াশার ঘন চাদরে কিন্তু ঢেকে যায়, এবং এর প্রভাব পড়ে ফেরি চলাচলে। আজকে কালীগঞ্জে যে বল্লভপাড়া ফেরিঘাট, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু কুয়াশার দাপট বাড়তে থাকে। এর ফলে সকাল থেকে যে ফেরি চলাচল 5:30 থেকে কিন্তু ওই এলাকার ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা এবং কৃষিজীবী মানুষরা, কারণ এই এলাকার যে উৎপাদিত ফসল তা কিন্তু এই ফেরিঘাট পার করে ওপারে কাটোয়ায় নিয়ে গিয়ে বিক্রি করা হয়, এবং যারা ব্যবসায়ী তারা বিভিন্ন পণ্য তারা নিয়ে যান। কিন্তু সকাল থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় কুয়াশার কারণে। এর ফলে তারা খুব সমস্যায় পড়েন। এর পাশাপাশি নিত্যযাত্রী যারা চাকরিজীবী পড়ুয়া তারাও কিন্তু বন্ধ ফেরি চলাচলের জন্য আটকে পড়েন, এবং প্রায় 2.5 ঘন্টা পর, অর্থাৎ এই মিনিট 40 আগে কিন্তু ফেরি চলাচল শুরু হয়। কাটোয়ার দিক থেকে যখন একটি নৌকা এই পারে বল্লভপাড়ার দিকে এসে পৌঁছানোর চেষ্টা করে, কুয়াশার কারণে কিন্তু সে দিকভ্রষ্ট হয়, এবং ভাগীরথী নদীতে জলস্তর কম থাকায় কিন্তু সে চড়ায় একটু আটকে যায়, এবং ফলে যে জায়গায় এসে নৌকাটি লাগার কথা সেখান থেকে কিছুটা দূরে গিয়ে নৌকাটা লাগে, এবং যাত্রীরা সেখানে ওঠানামা করে, এবং আপাতত কিন্তু নৌকা চলাচল বা ফেরি চলাচল কিন্তু স্বাভাবিক হয়েছে। রুমেলা, বেশ, দাঁড়িয়ে আছি ঘাট পার হওয়ার জন্য, ঘাট পার হচ্ছে না, নৌকা যাচ্ছে না কুয়াশার জন্য। কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন? আমি জয়পুর রাজস্থান থেকে এসেছি। কোথায় যাবেন? জয়রামপুর যাবো। কি করবেন এখন? এখন কি করতে হবে, এখন যাচ্ছে না যখন দাঁড়িয়ে থাকতে হবে।